লা হাদ্দা লাহু, তার কোনো মিছিল নাই। ওয়ালা মিসলা লাহু ওয়ালা মাসিলা লাহু। আবার বলেন, আবার বলেন। তাহলে এগুলো কি লা নফি জিন্স কাকে নফি করছে? তার জিন্সকে কিংবা ইসিমকে। ক্লিয়ার? হ্যাঁ। মাদ্রাসায় কোনো ছাত্র নাই, পুকুরে কোনো মাছ নাই, নদীতে কোনো পানি নাই। আবার বলেন, আবার বলেন। রাস্তায় কোনো গাড়ি নাই। আবার সবাই লা সাইয়ারাতা ফি তারিক, আমার অন্তরে কোনো শান্তি না। লা রাহাতা ফি কলবি। আবার আবার বাস। এতক্ষণ কাকে নফি করেছে? কারণ কি? খবরটা কোত্থেকে? এখন খবরটা ফলে খাসা থেকে। ঠিক আছে? মাদ্রাসায় কোনো পরিশ্রমী ছাত্র নাই। لا تلميذ مجتهد في المدرسة। মাদ্রাসায় ছাত্র নাই না, মাদ্রাসায় পরিশ্রমী ছাত্র নাই। নফি কি ছাত্রের না পরিশ্রমীর? নফি কি জিন্সের না জিন্সের সিফতের? নফি কি ইসিমের না খবরের? নফি কার? নফি কার? لا تلميذ مجتهد في المدرسة। বলো, মাদ্রাসায় কোনো মেধাবী ছাত্র নাই। লাযিযাতুন, কার নবী? পুকুরে কোনো বড় মাছ নাই। কার নবী? কারা কারা বুঝেছেন? মাশাআল্লাহ। লা নবী নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আদ-দারসুল আশির, আদ-দারসুল আশির। আজকে আমরা তামরিন করব লা আন-নাফিয়াতুল লিল জিন্স। বলেন কিসের? এমন লা যা নফি করে। যা কি করে? লিল জিন্স, জিন্সকে, জিন্সকে নফি করে। তো এখানে জিন্স দ্বারা কি উদ্দেশ্য আশা করি আপনারা বুঝেছেন। কারণ ইতিপূর্বে জিন্স এবং আলিফ লামে তারিফি, আলিফ লামে জিন্সি, এগুলোর মাধ্যমে জিন্সের একটা আইডিয়া আপনাদের হয়নি? হয়েছে কি না? তাই আমি জিন্সের আলোচনায় যাচ্ছি না, শুধু লা নফি জিন্সের মূল তামরিনে যাব ইনশাআল্লাহ। তো লা নফি জিন্সের তামরিনের ক্ষেত্রে আমাদেরকে দু একটি বিষয় মাথায় নিয়ে নিতে হবে। তোর মধ্যে একটা বিষয় হলো, এই যে লা নফি জিন্স, সে জিন্সকে নফি করে, বাস্তবে জিন্সকে নফি করে নাকি আরও কিছুকে নফি করে? আরও কিছুকে নফি করে। লা নফি জিন্স দুটি জিনিসকে নফি করে। কয়টি জিনিস? এক নম্বর হলো সে জিন্সকে নফি করে, দুই নম্বর জিন্সের সিফতকে নফি করে। বলেন কাকে নফি করে? দুই নম্বর জিন্সের সিফাতকে নফি করে। কথাটা বুঝাতে পেরেছি? এখন এখানে জিন্স দ্বারা কি উদ্দেশ্য, জিন্সের সিফাত দ্বারা কি উদ্দেশ্য, আমি অতি সংক্ষেপে আপনাদেরকে বলবো এবং আপনারা ইনশাআল্লাহ বুঝবেন। এখানে জিন্স দ্বারা উদ্দেশ্য হলো লা নফি জিন্সের ইসিম। বলেন কি উদ্দেশ্য? লা নফি জিন্সের, জিন্সের সিফাত দ্বারা উদ্দেশ্য হলো লা নফি জিন্সের খবর। বলেন জিন্সের সিফাত দ্বারা কি উদ্দেশ্য? জিন্স দ্বারা কি উদ্দেশ্য? জিন্সের সিফাত দ্বারা কি উদ্দেশ্য? লা নফি জিন্সের খবর। এই জন্য নাহবের কিতাবের মধ্যে দুই ধরনের কথা এসেছে। কোনো কোনো কিতাব এসেছে লা নফি জিন্স কখনো এসএমকে নফি করে, কখনো খবরকে নফি করে। কোনো কোনো কিতাব এসেছে লা নফি জিন্স কখনো জিন্সকে নফি করে, কখনো জিন্সের সিফাতকে নফি করে। তাহলে যেই কিতাবে জিন্সকে নফি করে, জিন্সের সিফতকে নফি করে, আর যেই কিতাবে ইসিমকে নফি করে, হ্যাঁ, কখনো খবরকে নফি করে, দুই কথার মধ্যে কোনো তাআরুজ আছে? বৈপরীত্য আছে নাকি উভয় কথার সারাংশ সারমর্ম এক? উভয় কথার সারমর্ম কি? জিন্সেই ইসিম। বলো
জিন্সের সিফতি খবর, জিন্সেই কি, জিন্সের সিফতি কি খবর। যারা বলে লা নফি জিন্সের ইসিমকে নফি করে লা নফি জিন্স, আর যারা বলে জিন্সকে নফি করে, উভয় কথা কি এক। স্পষ্ট হয়েছে? হ্যাঁ, আচ্ছা। এখন দ্বিতীয় কথা, প্রথম কথা শেষ, দ্বিতীয় কথা, লা নফি জিন্স কখন ইসিমকে নফি করে, কিংবা কখন জিন্সকে নফি করে, কখন খবরকে নফি করে, কিংবা কখন জিন্সের সিফতকে নফি করে, এটা আমাদের জানা দরকার আছে না? হ্যাঁ, লা নফি জিন্স তার ইসিম বা জিন্সকে নফি করে যখন তার খবরটা আফআলে আম্মা থেকে হয়। বলো, যখন তার খবরটা কোত্থেকে হয়? আফআলে আম্মা থেকে হয়। আর যখন লা নফি জিন্স তার সিফতকে নফি করে, জিন্সের সিফতকে নফি করে অথবা খবরকে নফি করে, তখন লা নফি জিন্সের খবরটা হয় আফআলে খাসা থেকে। কোত্থেকে হয় বলেন? এতটুকু আলোচনার দ্বারা আমাদের কাছে সুস্পষ্ট হয়ে গেল আফআলের মধ্যে দুইটা ভাগ আছে। কিছু আফআল আছে যেগুলিকে বলা হয় আফআলে আম্মা, বলো কিছু, আর আকসার ও বেশতর অধিকাংশ আফআলকে বলা হয় আফআলে খাস। এখন কিছু আফআল যে আফআলে আম্মা, এটা আবার কয়টি? এটা আবার চারটি। এটা আবার কয়টি? এটা আবার কয়টি? বলো কোন? সুবুত, হুসুল, উজুদ, সুবুত। কোন হুসুল, উজুদ, সুবুত? কোন হুসুল, উজুদ, সুবুত? কোন থেকে কাইনুন, সুবুত থেকে সাবিতুন, হুসুল থেকে হাসিলুন, উজুদ থেকে মৌজুদুন। বলি না আমরা সাবিতুন শিফের মুতাল্লিক, বলি না কাইনুন শিফের মুতাল্লিক, মানে এগুলি সব জায়গাতে মিলে। এগুলি কি সব জায়গাতেই? এগুলি সব জায়গাতেই খাটে। এই কারণে এগুলিকে বলা হয় আফআলে আম্মা। এগুলিকে কি বলা হয়? তাহলে একটু দয়া করে বলুন, যদি লা নফি জিন্সের খবর আফআলে আম্মা থেকে হয়, তাহলে লা নফি জিন্স কাকে নফি করে? অথবা জিন্সকে নফি করে, অথবা। আর যদি লার খবর, লা নফি জিন্সের খবর আফআলে খাসা থেকে হয়, কোত্থেকে হয়? তাহলে কাকে নফি করে? জিন্সের সিফতকে নফি করে অথবা খবরকে নফি করে। এই দুইটা কথা স্পষ্ট হয়েছে? তো একটু দয়া করে বলেন, লা নফি জিন্স কাকে নফি করে? কখনো জিন্সকে, কখনো কি জিন্সের, জিন্সের সিফতকে, কখনো কি জিন্সের। আচ্ছা, একটু দয়া করে বলেন এবার, জিন্স দ্বারা উদ্দেশ্য কি? খবর দ্বারা উদ্দেশ্য কি? আচ্ছা, কখন জিন্স বা ইসিমকে নফি করে, কখন জিন্সের সিফত বা খবরকে নফি করে? হ্যাঁ, আর একটা কথা যুক্ত করি, লা নফি জিন্সের খবর যদি আফআলে আম্মা থেকে হয়, আকসার ও বেশতর মাহজুফ থাকে। লা নফি জিন্সের খবর কি থাকে? আফআলে আম্মা থেকে হলে কি থাকে? মাহজুফ থাকে। তাইলে এই কথাগুলো সবার মাথায় বিদ্যমান এসেছে, মানে সবার মাথায় আছে তো? আলহামদুলিল্লাহ। এই সবার মাথায় বসেছে কিনা? সবাই বলতে পারবেন কথাগুলো? হ্যাঁ, আচ্ছা, বলতে পারবেন? তাহলে তো আপনি শুরু করে দিই। হ্যাঁ, বলেন, কোনো বাড়াবাড়ি নেই। লা ইকরাহা, আবার বলেন লা ইকরাহা, আবার বলেন ধর্মে লা ইকরাহা ফিদ, লা ইকরাহা ফিদ قد تبين الرشد من আবার বলেন লা ইকরাহা ফিদ দ্বীন, সবাই বলেন আবার আবার। এই যে লা ইকরাহা ফিদ দ্বীন বললেন, এখানে লা ইকরাহা ফিদ দ্বীন খবরটা মাহজুব আছে না? খবরটা কি এখানে কি আফআলে আম্মা থেকে না আফআলে খাসা থেকে? তাহলে এখানে কাকে নফি করেছে? বাড়াবাড়ি কে, মানে জিন্সকে। তাহলে ইসলামে কোনো সন্ত্রাস নাই। লা ইরহাবিয়্যাতা ফিল ইসলাম। আরো জোরে আবার বলেন লা ইরহাবিয়্যাতা ফিল ইসলাম। বলেন আল্লাহ, আল্লাহু এক, আল্লাহু ওয়াহিদুন, তার কোনো শরীক নাই। লা শারীকা লাহু, আল্লাহু ওয়াহিদুন লা শারীকা লাহু।
আবার বলেন, আবার বলেন, আবার বলেন, আবার। তার কোনো সমকক্ষ নাই, লা জিদ্দা লাহু। আবার বলেন, তার কোনো সীমা নাই, লা হাদ্দা লাহু। তার কোনো মিছিল নাই, ওয়ালা মিসলা লাহু ওয়ালা মাসিলা লাহু। আবার বলেন, আবার বলেন। তাহলে এগুলো কি লাইন অফ জিন্স কাকে নফি করছে? তার জিন্সকে কিংবা ইসিমকে। ক্লিয়ার? হ্যাঁ। মাদ্রাসায় কোনো ছাত্র নাই, পুকুরে কোনো মাছ নাই, নদীতে কোনো পানি নাই। আবার বলেন, আবার বলেন। রাস্তায় কোনো গাড়ি নাই। আবার সবাই لا سيارة في الطريق। আবার 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 আমার অন্তরে কোনো ভয় নাই। আবার 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 لا خوف في قلبي। আবার আমার অন্তরে কোনো শান্তি না। لا راحة في قلبي। আবার আবার। বাস, এতক্ষণ কাকে নফি করেছে? কারণ কি? খবরটা কোত্থেকে? এখন খবরটা ফলে খাসা থেকে। ঠিক আছে? মাদ্রাসায় কোনো পরিশ্রমী ছাত্র নাই। لا تلميذ مجتهد في المدرسة। মাদ্রাসায় ছাত্র নাই না মাদ্রাসায় পরিশ্রমী ছাত্র নাই? নফি কি ছাত্রের না পরিশ্রমীর? নফি কি জিন্সের না জিন্সের সিফতের? নফি কি ইসিমের না খবরের? নফি কার? নফি কার? لا تلميذ مجتهد في المدرسة। বলো, মাদ্রাসায় কোনো মেধাবী ছাত্র নাই, মাদ্রাসায় কোনো মেধাহীন ছাত্র নাই। لا تلميذ غبي في المدرسة। আবার বলেন, মাদ্রাসায় কোনো মেধাবী ছাত্র নাই, মাদ্রাসায় কোনো অলস ছাত্র না। পুকুরে কোনো মাছ নাই। لا سمكة لا سمكة في আবার বলেন, কার নবী? জিন্স না জিন্সের সিফাত? পুকুরে কোনো সুস্বাদু মাছ না। লাযিযাতুন, কার নবী? পুকুরে কোনো বড় মাছ নাই। কার নবী? কারা কারা বুঝেছেন? মাশাআল্লাহ। লাইন অফ জিন্সের এবার লাইন অফ জিন্সের আরো কিছু কিছু কথা আছে। এগুলো হলো লাইন অফ জিন্সের ইসিম খবর উভয়টা নাকেরা হওয়া লাগে। লাইন অফ জিন্সের ইসিমটা লাইন অফ জিন্সের সাথেই থাকতে হয়, বুঝো নাই? হ্যাঁ, এই ধরনের কিছু শারায়াত আছে। এই শারায়াতগুলি যদি ছুটে যায় তারপরে আরও কিছু বিধান আছে, তো ওইগুলোর ব্যবহার একটু কম, বুঝে আসছে? এই কারণে আপনারা যারা নাহু পড়বেন, নাহুর মধ্যে এই সমস্ত সূরাতগুলির বিস্তারিত আলোচনা শুনবেন। এখানে আর করলাম না, ঠিক আছে?